Subscribe now and press the bell icon. Never miss an update. এবারের আইপিএল নিলামে সবচেয়ে কার্যত চমকিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার। অজি পেসার মিচেল স্টার্ককে তারা 24.75 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করেছেন যে কেকেআর এত বড় সিদ্ধান্ত নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়, কারণ এর আগে প্যাট কামিন্সকে দলে নিয়ে ভুগতে হয়েছিল কলকাতাকে। কলকাতা নাইট রাইডার ইতিমধ্যে আইপিএল নিলামে ইতিহাসে বেশি দর হেঁকে ইতিহাস রচনা করে ফেলেছে। চলতি বছর দুবাইয়ে আইপিএল নিলামে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কেকেআর আজি পেসার মিচেল স্টার্ককে 24.75 কোটি টাকা দিয়ে ঘরে তুলেছে। সেই সঙ্গে স্টার্ককে আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার তকমা পেয়ে গিয়েছে। তবে অনেকে মনে করছে যে মিচেল স্টার্কের জন্য এত বিশাল বড় পরিমাণ টাকা ঢালার কোনো মানেই হয় না। কলকাতা নাইট রাইডার একবারই বোকামির মতো কাজ করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে তো আবার এই মন্তব্য করতে শুরু করছেন যে এই একটা সিদ্ধান্তর জন্য আগামী দিনে কলকাতা নাইট রাইডারকে বড়সড় সমস্যার মধ্যে পড়তে হবে। এবারের আইপিএল নিলাম অনুষ্ঠান কলকাতা নাইট রাইডার 32.70 কোটি টাকা নিয়ে আসরে নেমেছিল। নিলামের আগে কলকাতা নাইট রাইডার দলে 13 জন ক্রিকেটারকে রিটার্ন করে, অর্থাৎ কলকাতাকে এই নিলাম অনুষ্ঠান থেকে কমপক্ষে 5 ক্রিকেটারকে তুলতে হতো। কিন্তু শুধুমাত্র মিচেল স্টার্কের জন্য কলকাতা নাইট রাইডার এর মধ্যে 24.75 কোটি টাকা অর্থাৎ মোট টাকা 75% খরচ করে ফেলে। মিচেল স্টার্ককে নিয়ে কলকাতা নাইট রাইডার এবং গুজরাট টাইটেনের মধ্যে যথেষ্ট দড়ি টানাটানি হয়। একটি ব্যাপার স্পষ্ট ছিল যে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার নয়, গুজরাট টাইটেনও এই ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য কার্যত মুখিয়ে ছিল। কিন্তু 24.75 কোটি টাকা দর ওঠার পর শেষমেশ আহমেদাবাদে এই ক্রিকেট ফ্রাঞ্চাইজিকে পিছিয়ে আসতে হয়। কলকাতা নাইট রাইডার শেষ পর্যন্ত 24.75 কোটি টাকা দর হেঁকে মিচেল স্টার্ককে নিজেদের দলে টেনে নেয়। তবে অনেকেই মনে করছেন এত বেশি টাকা খরচ করে মিচেল স্টার্ককে দলে নেওয়ার সিদ্ধান্ত কেকেআর এর বোকামি পরিচয় দেয়। একজন ইউজার লিখেছেন, আশা করব মিচেল স্টার্ক 2024 আইপিএল টুর্নামেন্টে গোটা মশরুম খেলতে পারবে। যদি মিচেল স্টার্ক মাঝপথে আইপিএল ছেড়ে দেয় তাহলে কেকেআর এবার পথে বসে যাবে। এই কারণে একজন মার্কি ক্রিকেটারের পিছনে এত টাকা খরচ করার কোনো উচিতই হয়নি। অপর একজন আবার লিখেছেন, আইপিএল এ একজন ক্রিকেটারের জন্য 24 কোটি টাকা খরচ, এটা অবশ্যই সবচেয়ে খারাপ বিনিয়োগ। অপর আরেকজন তো আবার প্যাট কামিন্সের কথাও কেকেআর এর কর্তাদের মনে করিয়ে দেয়। একটা সময় প্যাট কামিন্স কেকেআর এর দলের সদস্য ছিলেন, কিন্তু তাকেও ছেড়ে দিতে হয়েছিল। এই পরিস্থিতিতে মিচেল স্টার্ককে 24 কোটি টাকা দিয়ে নেওয়া কোনো মানেই হয় না। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মিচেল স্টার্ককে আগে কলকাতা নাইট রাইডার্স চেতন সাকেরিয়া এবং কে.এস. ভরতকে 50 লাখ টাকা দিয়ে দলে নিয়েছে। এরপর মিচেল স্টার্ক দলে নিতে কলকাতা নাইট রাইডারের দলে মোট 16 জন ক্রিকেটার চলে আসে। সেই সঙ্গে পার্সে আর 6.95 কোটি টাকা পড়েছিল।